হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল ডুইং ওয়েল। যেহেতু আমার এক্সাম টাইম চলতেছে, সো এক্সামের সময় কেন জানি না এমনি টাইমে না ঘুম আসে না, বাট এক্সামের সময় সকাল দুপুর যে এনি টাইমে যখনই একটু পড়তে বসবো তখনই ঘুম চলে আসে। যাই হোক, এখন বাজে 12টা, তখন আমার ঘুম ঘুম লাগতেছে, তাই ভাবলাম একটা চা খাওয়া যাক। তো ভাবলাম যে এত কষ্ট করে চা বানাবো না, রেডিমেড টি আসছে, যেটা আমি অলরেডি মানে অনেক দিন ধরে খাবো খাবো করে বাসায় বলতেছিলাম, আনা হয়েছে, বাট খাওয়ার টাইম পাচ্ছিলাম না। তা আজকে ভাবলাম কেননা করেই ফেলি, যেহেতু একটু ঘুম ঘুম আসতেছে আর আমি ভীষণ এক্সাইটেড রেডি টির ফ্লেভারটা নেওয়ার জন্য। আমি বেসিক্যালি টি লাভার না, আমি হলাম কফি লাভার, আমার কফি ভীষণ পছন্দ। তারপরও ভাবলাম যে না, একটু টি খাওয়া যাক, এটা অনেক বেশি আমাকে এনার্জেটিক করবে। সো এটাকে আমি খুব সুন্দর করে কন্টেনারে ফ্রোজেন করে নিলাম, নাহলে এটা বাতাসে, যেহেতু এটার মধ্যে আর কি চিনিটাও সুগারটাও অ্যাড করা আছে, তাই এটা বাতাসে মেল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আগে আগে এটা স্টোর করে নিলাম, নাহলে পরবর্তীতে আমার সমস্যা হয়ে যাবে। যাই হোক, সো আমি আগে এটাকে খুব ভালো করে স্টোর করে নিলাম। দেন আর কি যে পানিটা গরম করতে দিয়েছি, এটা ছিল বেসিক্যালি হলো লাল চা, বাট আমি তেমন একটা লাল চা খাই না, তাই আমি দুধ চা বানাই খাবো। তার জন্য আমি এখানে 2 চামচ আগে গুঁড়ো দুধ নিয়ে নিলাম, কেননা আমার লাল চা খাইতে কেমন যেন লাগে, যে চা চাই মনে হয় না, যে চা দুধ চাই দরকার। যাই হোক, সো এখানে আমি এই যে সেই যে কী বলে ইনস্ট্যান্ট টির যে কি বলবো, এটারে কি বলবো, লিকার বলা যায়, কিন্তু এই লিকার তো মানুষ ফালাই দেয়, আর এটা তো ফালানো যাবে না, এটাই খাইতে হবে। সেই যে পানিটা খুব ভালো করে ফুটে গেছে, তারপর আমি চুলাটা অফ করে এই যে নিয়ে নিলাম। সো একটা সমস্যা কি, যে কোনো গরম কিছুতে দুধের যে গুঁড়া দুধটা, ওটা কিন্তু আগে ঠান্ডা অবস্থায় মেল্ট করে নিতে হয়, না কিন্তু যে পুরোপুরি মেল্ট হয় না, কেমন একটা কি একটা ভাব থাকে উপরে, একদম ছানা ছানা টাইপের। কিন্তু আস্তে আস্তে এটা যখন মেল্ট হয়ে যায়, তখন কিন্তু একদম পুরোপুরি একটা চায়ের টেক্সচারে চলে আসে। সো এটার জন্য অনেক বেশি নাড়তে হয়েছে, আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, কী আর করার, যেহেতু আমি আগে পানির সাথে দুধটা মেলাইনি, তার জন্য আর কি আমাকে একটু কষ্ট করে নাড়তে হয়েছে। কিন্তু তারপর আর এখানে থাকা যায়নি, যেহেতু গরম লাগতেছে, তাই আমার রুমে আমি চলে আসলাম, আমার বইয়ের পাশে। খুব সুন্দর করে আমি চাটা এনজয় করবো, একদম মানে একদম ভালোভাবে নিয়ে বসছিলাম। কী আর বলবো, চার টেস্টটা যে আমার কাছে এত বাজে লেগেছে, তার কারণ হলো এটা ছিল লাল চা, এখানে লেবু চা ছিল। সো লেবু চা কখনো দুধ চার মধ্যে কেউ লেবু দিচ্ছে বলে আমার জানা নাই, কিন্তু আমি আসলে যেহেতু বলছি আমি লাল চা তেমন একটা পছন্দ করি না, তাই এই দুধ চা বানাইতে যায় একদম পুরাই হালুয়া টাইট অবস্থা, খুবই খারাপ। আমি এক সিপ জাস্ট নিয়েছিলাম, তারপর আর আমার পক্ষে পসিবলই হয়নি, সাহসই হয়নি যে আমি আরেকবার একটু ট্রাই করব। যাই হোক, কী আর করার, এই ভুলটা কেউ করবেন না, যেটা লাল চা সেটা লাল চাই খাবেন, আর যেটা দুধ চা সেটা দুধ চাই খাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ।